হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা কথা বলবো Realme 8 5G এই ফোনটি নিয়ে। আপনারা অনেকে জানেন Realme 8 সিরিজে কিন্তু 5G ছিল না, আর এই জন্য আবারও Realme তাদের 5G ফোন নিয়ে আসতে যাচ্ছে, Realme 8 5G। আর ফোনটি কিন্তু খুবই তাড়াতাড়ি বাংলাদেশের বাজারে লঞ্চ হয়ে যাচ্ছে। এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে MediaTek Dimensity 705G'র মতো চিপসেট। আর এছাড়াও এই ফোনটির ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 90 হার্টজের রিফ্রেশ রেট, আরও পেয়ে যাচ্ছেন 5000 mAh এর একটি ব্যাটারি। সো সব কিছু মিলিয়ে এই ফোনটি কেমন হবে এবং এই ফোনটি বাংলাদেশের বাজারে অ্যাকচুয়ালি কবে আসছে আর এর প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং এছাড়াও জানাবো এই ফোনটি প্রাইস অনুযায়ী গেমিংয়ের জন্য এবং ক্যামেরার জন্য কেমন হবে, ফোনটি কি ভ্যালু ফর মানি হবে না এর থেকেও কোনো বেটার অপশান থাকছে আপনাদের জন্য। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব, আর সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। প্রথমেই কথা বলা যাক এই ফোনটির ডিজাইন এবং আউটলুক নিয়ে। ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে আপনারা পেয়ে যাচ্ছেন প্লাস্টিক, আর ব্যাক সাইডে পাচ্ছেন গ্লসি ফিনিশিং। ব্যাক সাইডেই উপর অংশে বাম সাইডে থাকছে এই ফোনটির 3 ক্যামেরা সেটআপ। আর ফোনটির একেবারে নিচে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন রিয়েলমির ব্র্যান্ডিং। তবে এই ফোনে কিন্তু Realme 8-এর মতো বড় করে ডেয়ার টু লিভ লেখাটি থাকছে না, এতে অনেকেই কিন্তু খুশি হবেন। এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে বাম সাইডে কাটআউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে কাটআউটের সাইজ একেবারে ছোট বলা যাবে না, মিডিয়াম সাইজ। ফোনটির ডান সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন পাওয়ার বাটন, আর পাওয়ার বাটনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। আর উপরের দিকে কিন্তু কিছুই থাকছে না, একেবারে ফাঁকা রাখা হয়েছে। ফোনটির বাম সাইডে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন সিম কার্ড স্লট এবং ভলিউম আপ ডাউন বাটন। আর সিম কার্ড স্লটে আপনারা পেয়ে যাচ্ছেন ডেডিকেটেড সিম কার্ড স্লট, মানে এখানে দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন, তাও আবার সর্বোচ্চ 1 টেরাবাইট পর্যন্ত। আর একেবারে নিচে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন, টাইপ সি স্লট এবং স্পিকার গ্রিল। ওভারঅল সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন কিন্তু এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন। ফোনটির থিকনেস করা হয়েছে 8.5mm, আর ওজন করা হয়েছে 185 গ্রাম। তার মানে বুঝতেই পারছেন এই ফোনটি মোটামুটি চিকন এবং লাইট ওয়েট। এতে করে এই ফোনটি আপনি এক হাতে লং টাইম ইউজ করতে পারবেন, বিরক্ত লাগবে না। ফোনটি দুইটি কালারে পাওয়া যাবে, একটি হচ্ছে সুপারসনিক ব্লু এবং আরেকটি হচ্ছে সুপারসনিক ব্ল্যাক। সো ওভারঅল এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে কিন্তু সত্যিই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবারে যদি এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.5 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যেখানে থাকছে 90 হার্টজের রিফ্রেশ রেট, আরও থাকছে 600 নিটস পিক ব্রাইটনেস। আর এটি কিন্তু একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল। আর ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 83.9%। আরও পেয়ে যাচ্ছেন 405 ppi ডেন্সিটি। দর্শক বন্ধুরা, ডিসপ্লে IPS হলেও এই ডিসপ্লের কোয়ালিটি কিন্তু খারাপ না। আর যেহেতু এই ডিসপ্লেতে 90 হার্টজের রিফ্রেশ রেট থাকছে, সেহেতু এই ডিসপ্লের টাচ রেসপন্স হবে কিন্তু খুবই ভালো। আর ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি থাকছে না। এবারে কথা বলা যাক ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন Realme UI 2.0, যার ব্যাকএন্ডে থাকছে Android 11। আর আমি প্রথমেই বলেছি এই ফোনটিতে চিপসেট হিসাবে আপনারা পেয়ে যাচ্ছেন MediaTek Dimensity 705G, যার 7 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর। আর এছাড়াও জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MC2। যেহেতু এই ফোনটি একটি 5G ফোন, সেহেতু এই ফোনটিতে 5G পারফরমেন্স আপনারা খুবই ভালো পাবেন। এই ফোনে কিন্তু সব মিলিয়ে আপনার 7টা ব্যান্ড পাচ্ছেন, যেখানে OnePlus-এর মতো ব্র্যান্ডে কিন্তু 1টি থেকে 2টি ব্যান্ড থাকছে। এই জন্যই বলছি এই ফোনটিতে 5G নিয়ে কোনো রকম প্রবলেম নেই। আর এছাড়াও যে কোনো হাই লেভেলের গেমস এই ফোনটিতে মিডিয়াম টু হাই সেটিংসে খেলতে পারবেন। তবে একেবারে যেগুলো হাই এন্ড গেমস আছে সেগুলো হাই সেটিংসে খেলতে গেলে কিছুটা ল্যাগ বা ফ্রেম ড্রপ হতে পারে। আর এছাড়াও মাল্টিটাস্কিং বা অন্যান্য কাজ খুব স্মুথলি করতে পারবেন এই ফোনটিতে। ফোনটি গ্লোবালি 4টি ভেরিয়েন্টে পাওয়া যাবে। একটি হচ্ছে 4GB RAM 64GB ROM এবং আরেকটি হচ্ছে 4GB RAM 128GB ROM এবং আরেকটি হচ্ছে 6GB RAM 128GB ROM এবং আরেকটি হচ্ছে 8GB RAM 128GB ROM,
যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.1 আর র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। এবারে যদি এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ারে আপনারা পেয়ে যাচ্ছেন 3 ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 48 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, আর এটি কিন্তু সনির সেন্সর। আর সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন LED ফ্ল্যাশ, HDR, প্যানোরামা। ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p-তে 30 fps-এ শ্যুট করতে পারছেন। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। আর সেলফি ক্যামেরা দিয়েও আপনারা 1080p-তে 30 fps-এ শ্যুট করতে পারছেন। তবে আমার মনে হয় অন্তত রিয়ার সাইডে 4K অপশনটা দেওয়া প্রয়োজন ছিল। আপনারা কি মনে করেন? ফোনটিতে এছাড়াও আপনার ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC সহ আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন। আর USB-তে পাচ্ছেন USB Type-C 2.0। এবারে কথা বলা যাক এই ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন 5000 mAh-এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জার দিয়ে এই ফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগবে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা। আর ফোনে যেহেতু 5000 mAh-এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, আর যেহেতু এই চিপসেটটি 7 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, পাওয়ার এফিশিয়েন্ট, সেহেতু এই ফোনটি আপনি একদিনের উপরে ইজিলি চালাতে পারবেন। এবারে কথা বলা যাক ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট সম্পর্কে। দর্শক বন্ধুরা, এই ফোনটি কিন্তু আগামীকাল বাংলাদেশের বাজারে লঞ্চ হয়ে যাচ্ছে, অর্থাৎ 7 জুলাই। আর ফোনটির বাংলাদেশের বাজারে বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে মোটামুটি 20 থেকে 21,000 টাকা। তবে আমরা অবশ্যই চাইবো এই ফোনটির প্রাইস যেন আরেকটু কম হয়, কারণ ইন্ডিয়ার বাজারে এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 14,000 রুপি। সেক্ষেত্রে 20,000 টাকা মানে অনেক কিন্তু। তবে এই ফোনটি যদি 18,000 টাকার মধ্যে হতো, তাহলে আমার মনে হয় জমে ক্ষীর হয়ে যেত। আপনাদের কি মনে হয়? এবারে কথা বলা যাক সব মিলিয়ে এই ফোনটি আপনাদের জন্য কেমন হবে। বন্ধুরা, প্রথমত এই ফোনটি কিন্তু পোকো M3 Pro-কে বিট করতে আসছে। দুইটি ফোনে কিন্তু আপনারা সেম চিপসেট দেখতে পাচ্ছেন, MediaTek Dimensity 700। ডিসপ্লেও কিন্তু এই ফোনটিতে আপনারা IPS পাচ্ছেন। ওভারঅল আমি একটা কথাই বলবো, আপনারা যদি 5Gর জন্য ফোন কিনতে চান, ফিউচারের জন্য ফোন কিনতে চান, যে একটা ফোন আমি আজকে কিনলাম, আগামী 5 বছর আমি এই ফোনটি চালাবো, সেক্ষেত্রে এই ফোনটি আপনারা নিতে পারেন। তাছাড়া আপনি যদি মনে করেন আমি একটি ভালো গেমিং ফোন নিব, সেখানে ভালো গেমিং পারফরমেন্স থাকতে হবে এবং ভালো ক্যামেরা থাকতে হবে, সেক্ষেত্রে আপনি অবশ্যই এই ফোনটিকে অ্যাভয়েড করবেন। কারণ এই ফোনটি কিন্তু মূলত 5G ফোন, 5Gকে টার্গেট করেই কিন্তু এই ফোনটি আনা হচ্ছে। তবে এই ফোনটির চিপসেট যে একেবারে খারাপ আমি সেটাও কিন্তু বলছি না। তবে প্রাইস অনুযায়ী আপনারা যদি ভালো গেমিং ফোন চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অন্য কোনো ফোন নিতে হবে। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে, তাহলে টিভি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো না লাগে, তাহলে অবশ্যই ডিসলাইক দিবেন, এবং ভিডিও ভালো না লাগার কারণটাও কিন্তু আমাদেরকে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন কিন্তু। আসসালামু আলাইকুম, টাটা। হ্যাঁ।